গাছের প্রয়োজন শক্তিশালী শিকড়, মাথা উঁচিয়ে শক্তভাবে দাঁড়াতে মজবুত বিল্ডিংয়ের প্রয়োজন একটি শক্ত ভিতের। একইভাবে একজন ব্যক্তি বড় হওয়ার সাথে সাথে সফল হওয়ার জন্য তার শৈশবে ভালো শিক্ষামূলক ভিত্তির প্রয়োজন। যে কোনো মহান ব্যক্তির জীবনের দিকে তাকান, তার বা তার বাচ্চা বয়সে বড় হবার বীজ বপন করা হয়েছিল। সফল হতে গেলে জ্ঞান থাকা জরুরি। জ্ঞান শিক্ষা থেকে প্রাপ্ত হয়। শিক্ষা শুরু হয় ভাষা শেখার মাধ্যমে। ভাষাকে আয়ত্ত করতে গেলে বর্ণমালায় দক্ষ হওয়া প্রয়োজন। দক্ষতা আসে অনুশীলন থেকে, আর তার জন্য যন্ত্রের প্রয়োজন, আর সেই যন্ত্রটি হলো অক্ষর অভ্যাস। প্রথম অবস্থায় মানুষ চিঠি লেখা শিখত বালিতে লিখে। পরে এটি স্লেটে রূপান্তরিত হয়েছিল, যা আজ আমরা জানি। মানুষ আজ ডিজিটাল যুগে প্রবেশ করেছে। চিঠির পরিবর্তে ব্যবহার করছে ইমেল, ল্যান্ডলাইন ফোনের পরিবর্তে মোবাইল ফোন। কিন্তু স্লেট অনেক বছর ধরে একই ছিল। বিশ্বের সাথে খাপ খাইয়ে নিতে স্লেটটি এখন পুরনো হয়ে গেছে। মিস্টার নাল্লামাল্লা রেড্ডি একজন শিক্ষাবিদ স্লেটকে আধুনিককরণের চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন। প্রচুর পরীক্ষা নিরীক্ষার পরে তিনি বর্ণমালায় শিক্ষানবিশ অক্ষর অভ্যাস নামক একটি যন্ত্র নিয়ে এসেছিলেন। এটি নতুন যন্ত্র যা শিক্ষার প্রক্রিয়াকে সহজ করে তুলতে সক্ষম। হাই স্কুল থেকে স্নাতকোত্তর পর্যন্ত অধিকাংশ শিক্ষার্থী নম্বর এবং ডিগ্রি অর্জন করে, তবে তাদের সঠিকভাবে পড়ার এবং লেখার দক্ষতার অভাব রয়েছে। ভিত ছাড়া কি কোনো বিল্ডিং বানানো সম্ভব? এটা তো ভেঙে যাবে। ভাষা হলো শিক্ষার আধার, বর্ণমালা হলো ভাষার ভিত। বর্ণমালা ছাড়া তো ভাষা হয় না। বাচ্চা যখন স্কুলে যায় প্রথম দিন থেকেই, সেটা এলকেজি, ইউকেজি বা নার্সারি বা ক্লাস 1 যাই হোক, যখন অক্ষর শিখতে শুরু করে, ভিত তৈরির কাজ তখন থেকেই শুরু হওয়া উচিত। বর্ণমালার অক্ষরগুলি পড়া এবং লেখায় একটি যথাযথ ভিত্তি স্থাপনের লক্ষ্যে আজকের নিম্ন বুনিয়াদী প্রেক্ষাপট থেকে শিক্ষা আনার আমাদের এই প্রয়াসে আমরা আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক ভাষায় এবং গুণন সারণীতে এই গ্রুপ সমেত স্লেটগুলি প্রস্তুত করেছি। এগুলি বর্তমান স্লেট থেকে আলাদা। অনুশীলন মানুষকে নিখুঁত করে তোলে। আমরা সকলেই জানি যে অনুশীলনই সাফল্য লাভের একমাত্র উপায়। স্লেটের খাঁজে খাঁজে বাচ্চারা পেন্সিলের সাহায্যে বর্ণগুলিকে চিহ্নিত করতে পারে। হাজারবার পড়া এবং লেখার মাধ্যমে শিশুরা অক্ষরগুলি লেখার ক্ষেত্রে নিখুঁততা অর্জন করে। তাদের মস্তিষ্কে সংরক্ষণ করে, দ্রুত এবং সুন্দরভাবে লেখার অভ্যেস গড়ে তুলতে পারে। কম্পিউটারের ভাষায় অক্ষরগুলি হার্ড ডিস্কে সঞ্চিত হয় এবং প্রিন্টারটি দ্রুত এবং সুন্দরভাবে তা ছাপিয়ে তোলে। এইগুলি শিশুদের নিখুঁতভাবে অক্ষরগুলি পড়া এবং লেখার ক্ষেত্রে শক্ত ভিত গড়ে তোলে এবং এক্ষেত্রে শিক্ষকদের কেবল তদারকি করতে হয়। এইভাবে প্রতিটি বাচ্চার স্লেটে শিক্ষকদের দ্বারা চক দিয়ে অক্ষরগুলি লেখার মূল্যবান সময় বাঁচানো যায়। এই স্লেটটি ভাঙে না, এটি টেকসই, জলে ভেজে না, কম খরচের এবং কাগজবিহীন হওয়ায় এই কাগজের জন্য গাছ কাটতে হবে না। এইভাবে অক্ষরগুলি পড়ার এবং লেখার ভিত তৈরি হয়ে গেলেই যে কেউ সহজেই বই পড়তে পারবে। অক্ষর পরিচয় হওয়ার পর বর্ণ পরিচয় পড়ার এবং অভ্যেস করার জন্য বুনিয়াদি পুস্তক, বুনিয়াদি কিতাব, ফাউন্ডেশন বুক। বইটি বাংলা, হিন্দি, ইংরেজি 3টি ভাষায় ছাপানো একটি কপিরাইটিং নোটবুক। এটি কেবলমাত্র প্রাথমিক জ্ঞান এবং 6টি স্লেটযুক্ত পেন্সিল দিয়ে লেখা অনুশীলনের জন্য কিট হিসেবে প্রকাশ করেছে। অক্ষর ভাষা শিখতে, পড়তে এবং লিখতে ব্যবহার করা একটি স্মার্ট উপায়। এক বছরের মধ্যে বাচ্চাদের বর্ণমালা শেখানোর জন্য এটি ব্যবহৃত হতো। অক্ষর অভ্যাস আসার পরে এখন বাচ্চারা বাংলা, হিন্দি, ইংরেজি এবং নামতা খুব সহজেই শিখতে পারে। শিক্ষকের জন্য সময় সাশ্রয় করে, শিক্ষার্থীদের পড়াশোনা সহজ করে তোলে, আর বাবা মারাও খুব খুশি। অক্ষরাভ্যাস ব্যবহারের পরে আমার মেয়ে এখন পড়াশোনা সম্পর্কে অনেক বেশি আগ্রহী। আমরা ওর হোমওয়ার্ক সম্পর্কে আর চিন্তিত নই। অক্ষর অভ্যাস শিশুদের বিকাশের বিষয়টি নিশ্চিন্ত করে। অক্ষর অভ্যাস ওদের জাতির প্রতি দায়িত্বশীল নাগরিক করে তোলে।
কেবল শিশুরাই নয়, প্রাপ্তবয়স্ক এবং অশিক্ষিত প্রবীণরাও অক্ষরাভ্যাসের মাধ্যমে খুব সহজেই শিখতে পারেন।